শুভেচ্ছা সবাইকে, নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করছি সবাই ভালো আছেন। ভিডিও শুরুটা দেখেই বুঝতে পারছেন আজকে একটি চমৎকার একটি ভিডিও নিয়ে আসলাম, যেটি গরমের জন্য অসম্ভব একটি উপকারী ভিডিও হবে। আমার মনে হয় আপনারা যারা খুব বেশি আইসক্রিম পছন্দ করেন, দোকান থেকে কিনে খেতে খেতে এই গরমে ফতুর হয়ে গেছেন, আমার ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই বাসায় তৈরি করে দোকানের মতো একদম ফ্রেশ আইসক্রিম খেতে পারবেন। প্রথমে একটি অরেঞ্জ নেবেন। অরেঞ্জ নেওয়ার পরে ভিডিওটি যেরকম দেখতে পাচ্ছেন ওভাবে গ্রেড করে নেবেন, সামান্য পরিমাণে গ্রেড করবেন, যাতে করে ভিতরে যে সাদা অংশটুকু আছে সেই সাদা অংশটুকু না আসে। জাস্ট ফ্লেভার পাওয়ার জন্য এই অরেঞ্জের খোসাটা গ্রেড করতে হবে। তারপর একটি কাপে কর্নফ্লাওয়ার নিতে হবে, 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের সাথে ঠিক সম পরিমাণ পানি দিতে হবে। পানি দেওয়ার পরে কর্নফ্লাওয়ারগুলো ভালো করে মিশ্রণ করতে হবে। তারপর যেই অরেঞ্জটুকু নিয়েছি, অরেঞ্জটুকু রস বের করার জন্য আমরা হয়তো ফিস করেও কাটতে পারি, অথবা আমার ভিডিওতে ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবেই কাটতে পারি, যাতে রসটুকু ভালো করে নিতে পারি। ওই জন্যই আসলে কাটাটা। এবার যার সুবিধা মতো কেটে নেবেন। বাটিতে অথবা একটি ছোটো ডেক্সি অথবা ফ্রাই প্যান যা থাকে ওর মধ্যে পানি নিয়ে নেবেন, 2 কাপ পরিমাণ। পানি নেওয়ার পরে চুলোতে বসাই দেবেন এবং 2 চা চামচ পরিমাণ ট্যাং দিবেন, ট্যাংয়ের গুঁড়ো। ট্যাংয়ের গুঁড়ো দেওয়ার পরে সমপরিমাণ চিনি দিয়ে দিবেন, কারণ আইসক্রিমে মিষ্টি যদি না হয় তাহলে কিন্তু খুব একটা মজা হবে না। পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে নেড়ে নেবেন। নেড়ে নেওয়ার পরে চুলো অন করে দেবেন, হালকা জাল দেওয়া শুরু করবেন, যাতে পরিমাণে ভালো করে চিনি এবং ট্যাংয়ের গুঁড়োটা মিশ্রণ হয়ে যায়। তারপর ওই যে খোসাটুকু গ্রেট করেছি সেই খোসাটুকুও দিয়ে দেবেন। ঠিক চিনি এবং ট্যাংয়ের মিশ্রণের পরে হালকা যখন গরম হবে, ঠিক তখনই কর্নফ্লাওয়ার যেগুলো পানি দিয়ে মিশ্রণ করা হয়েছে ঠিক সেগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে। আপনি যদি ভালো করে নাড়েন তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারগুলো জমাট বেঁধে যাবে। তখন আরও কিছুক্ষণ চুলোতে জাল দেওয়ার পরে হালকা যখন ঘন হয়ে আসবে ট্যাং, চিনি প্লাস কর্নফ্লাওয়ারগুলো, ঠিক তখনই নামিয়ে ছেঁকে আলাদা একটি পাত্রে রেখে দেবেন। পাত্রে রাখার পরে ছাকার কারণটা হচ্ছে, যদি কোনো আঁশ অথবা অন্য কিছু থাকে তাহলে ছাকার পরে ফ্রেশ পানিগুলো আলাদা পাত্রে থাকবে। তারপর একদম ঠান্ডা হওয়ার পরে যে অরেঞ্জের রসগুলো আপনারা আলাদা করে রেখেছেন ঠিক ওই রসগুলো ওখানের সাথে মিশ্রণ করে ফেলতে হবে ভালো করে। এটা কিন্তু অবশ্যই ঠান্ডা হওয়ার পরে আপনারা এই রসগুলো দিবেন। রসগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে রাখবেন, নাড়ার পরে ভালো করে যখন মিশ্রণ হবে ঠিক দেখতে পাবেন ট্যাং, চিনি প্লাস কর্নফ্লাওয়ার এবং শেষ হচ্ছে অরেঞ্জের রসগুলো যখন মিশ্রণ করবেন ঠিক হালকা করে ঘন হয়ে আসবে। তারপর আলাদা একটি পাত্রে নিয়ে ফ্রিজে রেখে দেবেন। ফ্রিজে রাখার কারণ হচ্ছে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দেবেন। ফ্রিজে রাখার কারণেই আইসক্রিমটা বরফ থাকবে না, ঠিক দোকানের মতো যেরকম আইসক্রিমটা খেতে যেরকম সুস্বাদু এবং মজাদার হয় ঠিক সেরকম হবে। ঠিক ফ্রিজ থেকে 3 ঘন্টা নামানোর পরে 3 ঘন্টা ফ্রিজে রাখার পরে যখন হালকা বরফ হবে ঠিক তখনই আপনারা ওগুলো ভালো করে ব্লেন্ড করে ফেলবেন। ব্লেন্ড করার কারণ হচ্ছে বরফগুলো যখন ভেঙে দিবেন ভালো করে, তখন যদি আইসক্রিমটা ছাঁচে বসান তখন কিন্তু একদম দোকানের মতো ফিলটা পাবেন। একদম ব্লেন্ড করার পরে আইসক্রিমের ছাঁচ থাকে অনেক, হয়তো দোকানে কিনতে পাবেন, অথবা আপনাদের ইচ্ছা অন্য জায়গায় যদি বসাতে চান বসাতে পারবেন। ঠিক আমি যেরকম করে ছাঁচের মধ্যে রেখেছি ঠিক এভাবে করে প্রতিটা আইসক্রিমের যেই ব্লেন্ড করা আইসক্রিমের উপাদানগুলো ছাঁচের মধ্যে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে যদি আইসক্রিমের সাথে যেই কাঠিটা দেওয়া থাকে ওটি দেন তাহলে ভালো, আর যদি না দেন তাহলে ফয়েল পেপার দিয়ে অবশ্যই ঢেকে দিয়ে আলাদা কাঠি দিন। তারপর হচ্ছে ফ্রিজে মিনিমাম 8 থেকে 9 ঘন্টা, অথবা আপনারা যদি সারা রাত রেখে দিতে যান তাহলে আইসক্রিমের মানটা একটু ভালো হবে এবং খেতে সুস্বাদু লাগবে। কমপক্ষে 8 থেকে 9 ঘন্টা ফ্রিজে রাখবেন। রাখার ছাঁচ থেকে বের করার জন্য আলাদা একটি পাত্রে পানির মধ্যে রেখে এই তো জাস্ট 5 থেকে 10 সেকেন্ড পানির মধ্যে রাখে আইসক্রিমটা তুলতে যাতে সুবিধা হয়, অথবা কিছুক্ষণ এমনি রাখলে
সমস্যা হবে না, আশা করছি এমনিতে উঠে যাবে। 5 থেকে 10 সেকেন্ড যদি পানির মধ্যে রাখেন আইসক্রিমটা তুলতে খুব সুবিধা হবে। দেখতেই পেলেন, পুরো ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমার ভিডিওটা যদি পুরোটি মনোযোগ দিয়ে দেখেন অবশ্যই আপনি বাসায় যদি বানান অবশ্যই দোকানের মতো ফ্লেভার পাবেন এবং ফিল পাবেন। এই গরমে নিশ্চয়ই আমার ভিডিওটি অনেক ভালো লেগেছে। বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে পরবর্তী ভিডিওটা খুব সহজে পাই।